হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমাদের আজকে আমরা শারীরতত্ত্বের আ মোটামুটি একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। যে টপিকে তোমাদের অনেকেরই মুখস্থ করতে থাকতে প্রবলেম হয়। তো এই টপিকটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে উপকারী মৌলের টপিকটা, আরেকটা হচ্ছে আমাদের কোন মৌলের কারণে কোন রোগ হয়। এই জিনিসটা আমরা একটু দেখব। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো আগে আমাদের জানতে হবে যে উপকারী মূলক কে, কে আছে? উপকারী মূলের মধ্যে দেখো প্রথমে হচ্ছে আয়োডিন, কোবাল্ট, সোডিয়াম এবং হচ্ছে সিলিকন। তো এটাকে অনেকে এইভাবে মনে রাখে। দেখো এভাবে মনে রাখে, ছোট বাচ্চাদেরকে বলে কি, ওই ছোট বাচ্চাদেরকে বলে যে আই কুলে নিয়ে নাচি, এবার বলে না, কুলে নিয়ে নাচি, এবার বলে, তাই না? তো দেখো, আই থেকে হচ্ছে আয়োডিন, কুলে থেকে হচ্ছে কোবাল্ট, উম, না থেকে হচ্ছে দেখো সোডিয়ামকে বোঝাচ্ছে, সি থেকে সিলিকনকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এটা আশা করি মনে থাকবে। এখন আমাদের কত কাজ হচ্ছে, এই উপকারী মৌলগুলা কোন উদ্ভিদের জন্য কোনটা উপকারী সেই জিনিসটা দেখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো প্রথমে যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা পাচ্ছি কাকে, সিলিকনকে। সিলিকন হচ্ছে কার জন্য? ঘাসের জন্য। আচ্ছা, তাহলে কেমনে মুখস্থ রাখবো দেখো, আমাদের ঘাস হচ্ছে কোথায় জন্মায়? বালিতে জন্মায়, তাই না? বালি বা মাটিতে। তাহলে বলতো বালির সংকেত তো আমরা আগে আগে থেকে জানি সিলিকন ডাইঅক্সাইড। তাহলে বলতো মনে রাখতে পারবো না যে সিলিকন যেহেতু এখানে চলে আসছে বালিতে, তাহলে হচ্ছে সিলিকন হচ্ছে কার জন্য? ঘাসের জন্য। তাহলে আমাদের একটা শেষ, কিভাবে বলবো এটা? ওকে, আচ্ছা। এরপরে দেখো সি4 উদ্ভিদের জিনিসটা দেখো, সি4 উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম। কেমনে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এইভাবে, দেখো সি4 কে হচ্ছে ভাঙো, সি4 কে তুমি এইভাবে চিন্তা করবা, সি হচ্ছে কার্বন মনে করো, তাহলে 6, নিচে আছে 4, তাহলে 6 + 4 যোগ করো, কত হয়? 10। 10-এর সাথে জাস্ট 1 যোগ করে দিবা, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম। এটা কি বলো? সেটা হচ্ছে আমাদের সোডিয়াম। দেখো আমাদের সোডিয়াম শেষ। দেখো কিভাবে মনে রাখবো, কার্বন হচ্ছে 6, 6-এর সাথে 4 যোগ করে, নিচে হচ্ছে 4 আছে, 4-কে যোগ করে দাও, আর 10 হইলো, 10-এর সাথে 1 যোগ করা হচ্ছে তোমার নিজের কাজ, সেটা হচ্ছে 11, যেটা কিনা হচ্ছে সোডিয়াম। যেটা কি? সোডিয়াম। কারণ অপশনে কখনো দেখবা না যে নিয়ন দিছে। হুম, কেন? নিয়ন হচ্ছে তোমার ওইভাবে মনে রাখতে পারো যে নিয়ন একটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, নিয়নের আলাদা কাজ তোমরা হচ্ছে অলরেডি মৌলের পর্যায়বিদ্যার মধ্যে পড়ছো। তো ওইখানে কি কোথাও কি পাইছো যে সি4 উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ? না, তার মানে নিয়ন এখানে হবেই না। হবে কোনটা? তাহলে 10-এর পরে 1 যোগ করে দাও, সেটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোবাল্ট। ওকে, আচ্ছা, কোবাল্ট জিনিসটা দেখলেই তোমার কি মনে, দেখো বাল্ট এই জিনিসটা দেখলে বোল্ট এই কথাটা মনে আসে না? বোল্ট। আচ্ছা, বোল্ট কথাটা কোথায় বেশি পরিমাণে প্রযোজ্য হয় বলতো? যে একজন আরেকজনকে বোল্ড করে দিছে, যে ক্রিকেটের মধ্যে বেশি প্রযোজ্য, তাই না? তাহলে ক্রিকেটে এটা বেশি প্রযোজ্য। ওকে, ক্রিকেটের মধ্যে এটা সবচেয়ে বেশি ফিক্সিংটা হয়। ক্রিকেটে কি হয় বলতো? ক্রিকেটে সবচেয়ে বেশি ফিক্সিংটা হয়, তাই না? তাহলে ওই ম্যাচ ফিক্সিং বলে না, ক্রিকেটের মধ্যে সবচেয়ে ফিক্সিংটা হয়। দেখো তাহলে হয়তো নামের মধ্যেই আছে যে নাইট্রোজেন ফিক্সিং লিগিয়ম। তাহলে এটা এইভাবে মনে রাখবো যে কোবাল্ট, এটা হচ্ছে বাল্টটা হচ্ছে বোল্টের সাথে মিলে, বোল্টটা হচ্ছে কি ক্রিকেটে ইউজ করা হয়, এবং ক্রিকেটে হচ্ছে কি হয়? ম্যাচ ফিক্সিং হয়। তাহলে দেখো নাইট্রোজেন ফিক্সিং লিগিয়মের জন্য হচ্ছে আমার কোনটা জরুরি? কোবাল্ট জরুরি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখো আয়োডিন। দেখো আয়োডিন তো আমরা জানি আয়োডিন কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। তাহলে দেখো এইভাবে মনে রাখবো যে আয়োডিন হচ্ছে সমুদ্রের সাথে সম্পর্কিত, তাই না? তাহলে দেখো সামুদ্রিক শৈবাল, আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবাল। আমরা আরেকবার একটু দেখে আসি। প্রথমত সিলিকন, আমরা বলছি সিলিকন কোথায় জন্মায়? সিলিকন জন্য হচ্ছে, মানে সরি, সিলিকন হচ্ছে কার জন্য উপকারী মৌল? ঘাসের জন্য উপকারী মৌল। ঘাস কোথায় জন্মায়? বালিতে জন্মায়। বালির সংকেত কি? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন এদিক থেকে আমরা পাইলাম। ওকে, আচ্ছা, এরপরে বলছিলাম সি4 উদ্ভিদ কিভাবে মনে রাখবো, যে সি এর জন্য হচ্ছে সি4 উদ্ভিদ। দেখো সি কে কার্বন চিন্তা করলে, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এরপরে হচ্ছে নিচে আছে 4, যোগ করো, তাহলে কত হয়? 10। তাহলে সাথে 1 যোগ করো, 11। তাহলে এটা হচ্ছে সোডিয়াম। এরপরে কোবাল্ট কতটা বললাম, আয়োডিন কতটা তো আমরা বললাম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনটির অভাবে কোন রোগ হয়। কি বললাম? কোনটির অভাবে কোন রোগ হয়। এক্ষেত্রে দেখো আগে একটা জিনিস আমাকে জানা লাগবে, সেটা হচ্ছে ক্লোরোফিলের সংকেত। ঠিক আছে? এবং ক্লোরোফিলের সংকেতটা এই যে এই জায়গায় দেখো, ক্লোরোফিলের সংকেতটা আমি হয়তো লিখে রেখেছি।
এই যে এখানে হচ্ছে ক্লোরোফিলের সংকেত আমার লেখা আছে। এই ক্লোরোফিলের সংকেতটা দেখো তো, এটা হচ্ছে C55H72O5N4Mg, O5N4Mg। তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট দেখো যে এইখানে আমার নাইট্রোজেন একটা ক্লোরোফিলের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, ম্যাগনেসিয়াম একটা ক্লোরোফিলের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এতটুকু কি বুঝতে পারছি? ওকে, এতটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখো যদি আমার ম্যাগনেসিয়াম না থাকে, চিন্তা করে দেখো ম্যাগনেসিয়াম আমার নাই, ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে ক্লোরোফিল অণু কি ঠিকঠাক গঠিত হবে? না। তাহলে হয়তো ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে ক্লোরোফিল অণু ঠিকঠাক গঠিত হবে না। এই জিনিসটাই আমাদের প্রথম মূল দৃশ্যে লেখা হয়েছে। দেখো ম্যাগনেসিয়ামের কারণে, ম্যাগনেসিয়াম যদি না থাকে এটার অভাবে এই যে ক্লোরোফিল অণু ঠিকঠাক গঠিত হবে না, এই যে ব্যাহত হবে, ক্লোরোফিল অণু কি হতে হবে? ব্যাহত হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো একটা হচ্ছে নাইট্রোজেন। এটা কি? নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন এখন বললো তো নাইট্রোজেন যদি অভাব হয় তাহলে কি হবে? ক্লোরোফিল যদি না হয় তাহলে উদ্ভিদ কি সবুজ হবে? না। উদ্ভিদ কি হয়ে যাবে? উদ্ভিদ সবুজ হবে না। কিন্তু উদ্ভিদ সবুজ হচ্ছে না, উদ্ভিদ হয়তো কেমন হয়ে যাবে? হয়তো হলুদ হয়ে পরবর্তীতে নেতিয়ে যাবে, এরকম টাইপের কিছু একটা হবে। ওইটাকেই আমরা কি বলি? ওইটাকেই বলি আমরা হচ্ছে ক্লোরোসিস। এটা কি বলি? ক্লোরোসিস। দেখো তাহলে হচ্ছে নাইট্রোজেন যদি না থাকে তাহলে কি হবে? নাইট্রোজেন না থাকলে হবে হচ্ছে ক্লোরোসিস। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো ফসফরাস। ফসফরাসের প্রথম বর্ণ নাও, শেষ বর্ণ, এটা মাঝখানে বর্ণ দেখো। তাহলে দুইটা বর্ণ পাইলাম, দুইটাই ফ। তাহলে একটা হচ্ছে ফতে পাতা, ফতে ফুল, ফতে পাতা, ফতে ফুল। একটা বর্ণ দিয়ে মনে রাখবো যে এটা হচ্ছে পাতা এবং হচ্ছে ফুল, এটা জ্বরে যায়। এটা যদি হচ্ছে অভাব হয়, ফসফরাসের অভাব হইলে পাতা এবং ফুল জ্বরে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরটা যেটা দেখবো সেটা হচ্ছে বোরন। তাহলে বোরন কথাটা দেখলেই বরণ, বোরন কথাটা দেখলেই বরণ, এটা চলে আসে না? তার মানে কোনটা কি বরণ? বধূ বরণ। কি বরণ? বধূ বরণ। তাহলে বলতো বধূ বরণ করার জন্য কি দিতে হয়? ফুল দিতে হয়, ফুলের কুড়ি দিতে হয়, তাই না? দেখো তাহলে ফুল, এটা ফুলের মালা দিতে হয়। ফুলের মালা কত টাকা? 20 টাকা, 20 টাকা। ফুলের মালা কত টাকা? 20 টাকা। তাহলে ফুলের কুড়ি হচ্ছে জন্ম কি হয়? ব্যাহত হয়। কোনটা না থাকলে? বোরন না থাকলে। বুঝতে পারছো? আমরা এটাকে এবার বলবো। আমি আরেকবার এটা রিক্যাপ করি। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল অণু গঠন ব্যাহত হয়, যেটা আমরা কিনা এই সংকেত থেকেই দেখলাম। ওকে, এরপরে হচ্ছে নাইট্রোজেন যদি না থাকে তাহলে কি হয়? নাইট্রোজেন না থাকলে ক্লোরোসিস হয়, সেটাও আমরা সংকেত থেকে বলতে পারবো। এরপর হচ্ছে ফসফরাসের যে কথাটা বললাম, দুইটা হচ্ছে বর্ণ দিয়ে মনে রাখতেছিলাম নামের থেকে, যে হচ্ছে একটা ফ দিয়ে পাতা আর একটা ফ দিয়ে হচ্ছে ফুল। এটি যদি না থাকে তাহলে হচ্ছে পাতা ও ফুল জ্বরে যাবে। আর বোরনের ক্ষেত্রে বলছিলাম নামের মধ্যেই দেখো বধূ বরণ, কথাটা নাম আছে না? বধূ বরণ করা হয় কি দিয়ে? ফুল দিয়ে। এখন ফুলের মালা কত টাকা? 20 টাকা। ফুলের মালা কত টাকা? 20 টাকা। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এটা এখন, এখন থেকে এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে।